বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই নিরাপদে সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি এই অনলাইন ক্লাসে চলে এসেছি তোমাদের সামনে। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করে আসছি। আজকেও আমরা তার ধারাবাহিকতায় আমরা একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তার আগে তোমাদের একটি কথা বলে নিচ্ছি যে তোমরা এই ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, আর কে কোন শাখা থেকে এই ক্লাসে যুক্ত হয়েছে সেটি তোমরা অবশ্যই, কোন এলাকা থেকে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবা। তো তার আগেই আমি বলে নিচ্ছি, আমরা কিন্তু আজকের এই ক্লাসটি করব সংখ্যা পদ্ধতি নিয়ে। যাই হোক, আমি কিন্তু একটি কথা বলেছি, তোমরা এই ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। তো সংখ্যা পদ্ধতি আমরা শর্টকাটে একটু পড়ব। সংখ্যা পদ্ধতি আসলে কি? তো সংখ্যা পদ্ধতি আসলে কি সেটা আমরা হয়তো বইয়ে দেখলেই পাবো। সংখ্যা নিয়ে অনেক আগে থেকেই বিভিন্ন ধারণা চলে আসছে। মানুষ হিসাব নিকাশের জন্যই সংখ্যা বা অঙ্ক ব্যবহার করে থাকতো, এখনও ব্যবহার করে থাকে। আগেকার যুগে মানুষেরা হিসাব নিকাশ করার জন্য গাছের ছালে লেখতো পাথর দিয়ে, অথবা রশি বা দড়িতে গিটা বেঁধে, অথবা কড়ি বা কঙ্কর জাতীয় এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা হিসাব নিকাশের জন্য ব্যবহার করে আসতো। তো এখন কিন্তু ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু আমরা সেগুলো কিন্তু আর ব্যবহার করছি না। যাই হোক, আমরা এই সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটি রয়েছে তৃতীয় অধ্যায়, সেটিতে কিন্তু এই বিষয়গুলো প্রথমে রয়েছে। বিভিন্ন সংখ্যা পদ্ধতি এখানে রয়েছে: হায়ারোগ্লিফিক্স, মেয়ান, তারপরে হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 16 ভিত্তিক, 8 ভিত্তিক, এরকম অনেকগুলো সংখ্যা পদ্ধতি রয়েছে। তা আমরা এগুলো পর্যায়ক্রমে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কথাই বলছি যে এই ক্লাসটি তোমরা কি করবা, দ্রুত শেয়ার করে দেওয়া। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে, তার আগে আমি সংক্ষেপে তোমাদের বলে নিচ্ছি যে সংখ্যা আসলে কি, অঙ্ক আসলে কি। সংখ্যা কি এবং অঙ্ক, তো এই দুইটি বিষয় হয়তো তোমাদের সবারই জানা, তাই না? অঙ্ক আমরা বিভিন্ন গাণিতিক কাজ করার জন্য ছোট ছোট কিছু আমরা ডিজিট ব্যবহার করে থাকি। মনে করো আমরা 2 ব্যবহার করে থাকি, 3 ব্যবহার করে থাকি, 5 ব্যবহার করে থাকি, 0 ব্যবহার করে থাকি, এরকম। তো এই এগুলোকে এক একটি অঙ্ক বলা হয়, তাই না? এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। আবার সংখ্যা যদি হয় তাহলে এই 2 আর 3 যদি পাশাপাশি বসে তাহলে আমাদের বলা হলো 23 হচ্ছে, তাই না? মনে করো এরকম 125, এই এই হলো একটি সংখ্যা। তা আমরা এখানে বলতে পারি যে সংখ্যা কাকে বলে। তাহলে অঙ্ক 2 বা ততোধিক বা 1 বা একাধিক অঙ্ক যদি আমাদের কমপক্ষে 2টা অঙ্ক যদি পাশাপাশি বসে তাহলে সেটি হবে সংখ্যা, তাই না? 2 বা ততোধিক হতে পারে। তো কমপক্ষে 2টি অঙ্ক যদি পাশাপাশি বসে বা 3টি বসে বা 4টি বসে বা 5টি বসে তাহলে সেগুলো আমরা বলতে পারি সংখ্যা। আর এগুলোকে আমরা যদি ভেঙে নিই, এখানে যেমন 125 আমরা লিখছি, এটাকে আমি 3 ভাগে ভাগ করলাম, তাহলে 1 হচ্ছে একটি অঙ্ক, 2 হচ্ছে একটি অঙ্ক, 5 হচ্ছে একটি অঙ্ক, তাই না? তাহলে আমরা কিন্তু জানি যে অঙ্ক, তাহলে সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। তাহলে দুটি পয়েন্ট আমরা খুব সুন্দর করে মনে রাখবো। অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একককে অঙ্ক বলা হয়, আর 2 বা ততোধিক অঙ্ক মিলে গঠিত হয় সংখ্যা। এই দুইটি পয়েন্ট আমরা মনে রাখবো। অঙ্ক কয়টি? অঙ্ক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এই হচ্ছে আমাদের সংখ্যা এবং অঙ্ক। তা আমরা এখন চলে যাচ্ছি সংখ্যা পদ্ধতিতে। তো
তো সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতিতে আমরা আমরা বিভিন্ন বিষয় পড়ে এখানে পড়বো আমরা। তো এখানে আমরা বিভিন্ন সংখ্যা লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি সেটিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তো আমরা কাকে বলে সেটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো তাহলে কোনো সংখ্যা লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি আমরা বলবো। তাহলে এখানে আমরা বলতে পারতেছি কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার যে পদ্ধতি, কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তো সংখ্যা পদ্ধতি আমরা কোনো সংখ্যা লেখা, একটি সংখ্যা লিখতে গেলে আমাদের আসলে এই সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আরও আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখানে বিভিন্ন গাণিতিক আমরা যে বর্ণগুলো সেগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি বিভিন্ন ডিজিট বা অঙ্ক, বিভিন্ন বর্ণ বা প্রতীক পাশাপাশি বসিয়ে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার যে পদ্ধতি, বিভিন্ন বর্ণ, ডিজিট বা অঙ্ক, বিভিন্ন বর্ণ কমা বিভিন্ন ডিজিট বা অঙ্ক এবং প্রতীক পাশাপাশি বসিয়ে কোনো সংখ্যা এগুলো ব্যবহার করে কোনো সংখ্যা লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি সেটিকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। তা মূলত আমরা সংখ্যা পদ্ধতি মনে করো এটি একটা সংখ্যা, একটা উদাহরণ, আবার দেখা যাচ্ছে এটি একটা উদাহরণ, আবার দেখা যাচ্ছে আমাদের বর্ণ হতে পারে, এটি একটি উদাহরণ। তো ঠিক আছে, যাই হোক আমরা বলতে পারতেছি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাই না? তাহলে আমরা সংখ্যা পদ্ধতির যে এখানে আমরা যে বললাম সেই সংখ্যা পদ্ধতির আমরা এখানে বিষয়টা বললাম যে কাকে বলে। এখন সংখ্যা পদ্ধতির প্রধানত কয় প্রকার? প্রধানত সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কথাটা অর্থ হচ্ছে অবস্থানগত, আর নন পজিশনাল হচ্ছে সমষ্টিগত, তাই না? তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? দুই প্রকার, পজিশনাল অবস্থানগত, নন পজিশনাল সমষ্টিগত। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি, তাই না? এই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতির একটি তিনটি পয়েন্ট আমরা মনে রাখবো। নিজস্ব মান, থাকবে, স্থানীয় মান থাকবে, ভিত্তি বা বেস থাকবে। তো যাই হোক, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কাকে বুঝি? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব, মনে করো একটি সংখ্যা পজিশনাল কিনা সেটা আমরা যদি বলতে যাই তাহলে আমরা বলবো যদি সংখ্যাটার নিজস্ব মান থাকে, যদি সংখ্যাটার স্থানীয় মান থাকে, যদি সংখ্যাটার ভিত্তি বা বেস থাকে। তাহলে কয়টি পয়েন্ট? যদি পজিশনাল সংখ্যা
এমন একটি সংখ্যা যে সংখ্যার নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, ভিত্তি বা বেস থাকবে, তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা কাকে বলছি? যে সংখ্যা পদ্ধতির বা যে সংখ্যার নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, ভিত্তি বা বেস থাকবে, সেটিকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তা পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলবো? এইটার অপোজিট, এটাকে আমরা থাকবে না, এখানে না, এখানেও না, এখানেও না, তিনটি পয়েন্টই না। আমি সংক্ষেপে লিখলাম, এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে না, নিজস্ব কি মান থাকবে না, স্থানীয় মান থাকবে না, ভিত্তি বা বেস থাকবে না। তাহলে পজিশনালে নিজস্ব মান থাকবে, এখানে থাকবে না, স্থানীয় মান থাকবে, থাকবে না, ভিত্তি বা বেস থাকবে, থাকবে না। আরেকটি কথা, এই যে নিজস্ব মান থাকবে, এই মানটা তার অবস্থানের উপর নির্ভর করে। তা পজিশনাল কথাটার অর্থ যেহেতু অবস্থানগত, এই জন্য আমরা এটাকে বলতে পারি যে তার মানটা তার অবস্থানের উপর নির্ভর করবে, এটা তার অবস্থানের উপর নির্ভর করবে না। তাহলে এই 3-4টি পয়েন্ট আমরা ভালো করে মনে রাখবো যে পজিশনাল কি, নন পজিশনাল কি। ঠিক আছে, তাহলে আমরা পজিশনালের একটা উদাহরণ যদি বলতে যাই, হায়ারোগ্লিফিক্স, আর এটা আমরা বলতে পারি উদাহরণ হিসেবে বাইনারি, যেমন এটা, এটা উদাহরণ হিসেবে আমরা এভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে বললাম যে পজিশনালের উদাহরণ বাইনারি, একটা মান দিয়েছি আমরা এটাকে, আর নন পজিশনালের একটা উদাহরণ দিয়েছি আমরা হায়ারোগ্লিফিক্স, একটা সংখ্যা পদ্ধতি যেটি এখন বিলুপ্ত এবং জটিল একটা পদ্ধতি এটা। তো এই হলো আমাদের পজিশনাল এবং নন পজিশনালের বিষয়গুলো। এরপরে আমরা চলে যাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে বাইনারি, 2 নম্বরে ডেসিমেল, 3 নম্বরে অক্টাল, 4 নম্বরে হেক্সাডেসিমেল। এই হলো 4টা, তাই না? তো আমরা এখানে বলছি পজিশনালের বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তো। তাহলে তোমরা লক্ষ্য করো যে বাইনারি, তার আগে আমরা আরেকটি বিষয় এখানে লক্ষ্য করব। এখন বাইনারি কাকে? হ্যাঁ, অবলিক, দ্বিমিক, অবলিক দশমিক, অবলিক অষ্টক, অবলিক ষোড়শ। দুই ভিত্তিক, 10 ভিত্তিক, 8 ভিত্তিক, 16 ভিত্তিক। তো এটির আমাদের আর দরকার নেই, এটি এখানে সীমাবদ্ধ। হ্যাঁ,
তা তোমরা লক্ষ্য করো, আসলে আমরা এখানে লিখেছি বাইনারি। বাইনারিকে দ্বিমিক বলা হয়, দুই ভিত্তিক বলা হয়, ডেসিমেলকে দশমিক বা 10 ভিত্তিক বলা হয়, অক্টালকে অষ্টক বা 8 ভিত্তিক বলা হয়, হেক্সাডেসিমেলকে ষোড়শ বা 16 ভিত্তিক বলা হয়। তো এখানে দুই ভিত্তিক বলতে তার ভিত্তি দুইটি অঙ্ক ব্যবহার করা যাবে। তো আমরা একটু লিখে দিই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে এই দুই ভিত্তিককে দুইটি অঙ্ক ব্যবহার করতে পারবো, একটা 0 একটা 1। হ্যাঁ, 10 ভিত্তিককে আমরা ব্যবহার করতে পারবো 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আর 8 ভিত্তিককে আমরা 0 1 2 3 4 5 6 7। আর 16 ভিত্তিকে আমরা ব্যবহার করতে পারবো 0 1 2 3 4 5 6 7 8 9। এ বি সি ডি ই এফ। তো তোমরা লক্ষ্য করো, এখানে আমরা কয়টি অঙ্ক ব্যবহার করতে পারবো। বাইনারিতে আমরা বলছি তার নাম দ্বিমিক বা দুই ভিত্তিক, এখানে দুইটি অঙ্ক ব্যবহার করতে পারবো। তাহলে দুইটি অঙ্ক ব্যবহার করতে পারবো এবং কি কি, তাহলে আমরা বলবো 0 এবং 1। হ্যাঁ, ডেসিমেল বলছি আমরা 10 ভিত্তিক, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে মোট 10টি অঙ্ক ব্যবহার করতে পারবো। অক্টালে আমরা 0 থেকে হিসাব করে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করতে পারবো। হেক্সাডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত দেখো 10টি অঙ্ক, এ বি সি ডি ই এফ, এখানে 6টি বর্ণ, মোট 16টি এখানে আমরা ব্যবহার করতে পারবো। এখানে 9-এর পরে 10 11 12 13 14 15 হওয়ার কথা ছিল, এখানে 9-এর পরে 10 বলতে এ, 11 বলতে বি, 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই, 15 বলতে এফ। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আমাদের এখানে হয়তো এ বলতে 10 আর এফ বলতে 15, তাহলে 10 11 12 13 14 15। তাহলে বি এর মান 11, সি এর মান কত 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তাহলে আমরা মনে রাখবো। তাহলে আমরা এখন বলি যে এখানে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে এখানে মোট দুইটি অঙ্ক ব্যবহার করা হয়। এখানে মোট কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, এখানে 10টি ব্যবহার করা হয়। এখানে কয়টি ব্যবহার করা হয়, এখানে 8টি ব্যবহার করা হয়। এখানে কয়টি ব্যবহার করা হয়, 16টি, তাই না। তাহলে তোমরা লক্ষ্য করো যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় এবং কি কি ব্যবহার করা হয়। আমরা এখানে কিন্তু অলরেডি লিখে ফেলছি যে বাইনারিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। তাহলে এখানে যেহেতু আমরা বলছি দুই ভিত্তিক, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 2। ডেসিমেলে আমরা যেহেতু 10টি অঙ্ক ব্যবহার করতে পারবো, কি কি, এজন্য আমরা এখানে তার ভিত্তি বলবো কত, 10। অক্টালের আমরা 8টি অঙ্ক ব্যবহার করতে পারবো 0 থেকে 7 পর্যন্ত, এজন্য তার ভিত্তি বলবো কত, ভিত্তি বা বেজ, ভিত্তি বা বেজ বলবো আমরা কত, 8। হেক্সাডেসিমেল বা ষোড়শ বা 16 ভিত্তিক, এখানে 16টি অঙ্ক বা বর্ণ ব্যবহার করা যাবে, এজন্য তার ভিত্তি আমরা বা বেজ আমরা বলবো কত, 16। তাহলে এখানে আমরা এখন ক্লিয়ার, ভিত্তি বলতে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হবে ততই হবে তার ভিত্তি বা বেজ। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হয়, যতটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, ততই হবে তার ভিত্তি বা বেজ। তাহলে ভিত্তি বা বেজ বলতে তোমরা মনে রাখবা, তাহলে বাইনারির ভিত্তি 2,
ডেসিমেলের 10, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16। এই হলো তোমাদের কি ভিত্তি সম্পর্কে। এখন উদাহরণ এখানে আমি সংক্ষেপে উদাহরণ দিয়ে দিচ্ছি। বাইনারিতে আমরা ভিত্তিটা কেমন করে লিখবো, এখানে এরকম করে লিখবো, নিচে 2 দেব। এটাতে মনে করো 53, ভিত্তিটা এরকম করে দেব, তাই না? এটাতে ভিত্তিটা আমরা দেব কি, মনে করো 71, 8। এটাতে আমরা কি দেব, মনে করো A 7, B নিচে 16 দিব। তোমরা একটু দেখে নাও ভিত্তিগুলো আমরা কিভাবে দিলাম। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, নিচেরটা একটু হয়তো বোঝা যাচ্ছে না। নিচে লিখছি আমরা সবার নিচে 16, যে আমরা এখানে লাল রঙের দেওয়া হয়েছে, তার নিচে দেওয়া আছে A ব্র্যাকেটের মধ্যে 7, আর দিচ্ছি আমি B, A 7B, ভিত্তি হয়েছে 16। তাহলে এই হলো আমাদের সংখ্যা পদ্ধতি 4 ধরনের, সেই প্রধানত 2 ধরনের। তারপরে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত যে সংখ্যা পদ্ধতি, সেটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই হলো 4টি ভাগের। আমরা এখানে কি কি অঙ্ক ব্যবহার করা যাবে বা এগুলো আর কি কি নাম রয়েছে, উদাহরণগুলো কেমন করে লিখব, ভিত্তি কত, এগুলো এখানে আমরা দিয়েছি। ব্র্যাকেট দিয়ে ভিত্তিটা একটু নিচের দিকে লিখলেই যে সংখ্যা পদ্ধতিতে, এখানে বাইনারিতে দেখো 0 এবং 1 দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এখানে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য 2 তার ভিত্তি দেওয়া হয়েছে। আর ডেসিমেলে দেখো 5 আর 3, এখানে 10টি অঙ্কের মধ্যে 5 আর 3 ব্যবহার করা যায়, এজন্য তার ভিত্তি 10 দিচ্ছি নিচে। 71 লিখছি অক্টালের ক্ষেত্রে, এখানে অক্টালে আমরা 7ও ব্যবহার করতে পারবো, 1ও ব্যবহার করতে পারবো, এই জন্য এই 2টি পাশাপাশি বসিয়ে একটি সংখ্যা দেওয়া হয়েছে এবং তার ভিত্তি 8 দেওয়া হয়েছে। হেক্সাডেসিমেলে এখানে A 7 আর B এগুলো আছে, এগুলো ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা ভিত্তিটা সবার নিচে দিয়ে দিছি। এই হচ্ছে আমাদের কি পজিশনাল এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নাম এবং কি কি অঙ্ক ব্যবহার করা যায়, উদাহরণ, ভিত্তিগত, এগুলো আমরা এখানে দেখলাম। এরপরে আমরা একটি বিষয় শুধু এখানে বলে রাখি, যে সংক্ষেপে একটু বিষয় খালি বলে রাখি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে, এটাই তো বললাম আমি, তাই না? আমরা কিন্তু আজকের যে ক্লাসটি, সেটি কিন্তু একাদশ শ্রেণীর জন্য একবারে অতি গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীর জন্য আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একাদশ শ্রেণীর ক্লাসটি আজকে অতি গুরুত্বপূর্ণ। বারবার বলছি, আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ারের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্লাসটি যেন ফার্স্ট ইয়ারের সবাই সুন্দরভাবে করে, সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। তা এখন আমি ভিত্তি বা বেজ, এটি তোমরা সুন্দর করে পড়ে নিবা কাকে বলে। তা আমি কিন্তু বললাম, যে সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হয়, যে সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হয়, ততই হবে তার ভিত্তি বা বেজ। যেমন বাইনারি ভিত্তি 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16, এরকম করে আমরা লিখে দিব 1 মার্কের প্রশ্ন আসলে। এরপরে আমরা বিট কাকে বলে? বাইনারিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 একটি আর একটি 1। এটা একটা বিট, এটা 1 বিট, এটা 1 বিট। এখানে মোট কয়টি বিট রয়েছে? 2টি বিট রয়েছে। তাহলে বিট কাকে বলে? যে বাইনারিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, যথা 0 এবং 1। এই 0 এবং 1 কে এক একটি বিট বলা হয়, বাইট। এই যে আমরা বলছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, এরকম বাইনারিতে কি কি 0 এবং 1, এই 0 এবং 1 একসাথে 8টি যদি আমরা লিখি, এখানে 8টি লেখা হয়েছে, 4টা 8টা, এরকম যদি 8টি বিট আমরা পাশাপাশি লিখি, তাহলে 8 বিটে 1 বাইট। তাহলে আমরা বলতে পারবো যে বাইনারি সংখ্যা পদ্ধতির 8টি বিট যদি পাশাপাশি বসানো হয়, তাহলে সেটাকে বাইট বলা হবে। অর্থাৎ 8 বিটে 1 বাইট, 16 বিটে 2 বাইট, 64 বিটে কত? 8 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবা 32 বিটে 4, 64 বিটে তাহলে কত হবে? 8। তাহলে তোমরা বিট এবং বাইট এখানে পেয়ে গেলাম। এরপরে নিবল
তাহলে আমরা এখানে বিট বলছি 0 1 বিট 1 1 বিট, এখানে বাইট বলতে 8টা, 8টার অর্ধেক এখানে কয়টা হয়? 4টা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন এটা 8 বিটের অর্ধেক হচ্ছে 4টি, অর্থাৎ 4 বিটে 1 নিবল। এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখলাম বিট, বাইট, নিবল, এই তিনটা বিষয় ভিত্তি। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়লাম, সংখ্যা পদ্ধতি কাকে বলে, 2 নাম্বার সংখ্যা পদ্ধতির ভিত্তি, 3 নাম্বার পজিশনাল, নন পজিশনাল, তারপরে আমরা এখানে বিট, বাইট এবং নিবল, তারপরে বাইনারি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক, বাইনারি বলতে যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয় যথা 0 এবং 1 এবং যার ভিত্তি 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসিমেল বা দশমিক, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয় যথা 0 থেকে 9 পর্যন্ত এবং যার ভিত্তি 10, তাকে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক যথা 0 থেকে 7 পর্যন্ত এবং যার ভিত্তি 8, তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো। হেক্সাডেসিমাল, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত মোট 16টি বর্ণ বা অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি 16, তাকে আমরা বলবো 16 ভিত্তিক বা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা তাকে বাইনারি, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা তাহলে অক্টাল, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল, যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল। বাইনারি ভিত্তি 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16, ডেসিমেলের কত? 10। এই হলো আজকের বিষয়গুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আলোচনাটি আমরা এখানে দেখলাম সেটি তোমরা অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে, নিখুঁতভাবে, যত্ন সহকারে পড়বা এবং বইয়ের সাথে মিল রেখে পড়াশোনা চালিয়ে যাবা। আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু এটা খুব গুরুত্ব এবং খুব কাজে আসবে, এই জন্য তোমাদেরকে আমি খুব উদাত্ত আহ্বান করছি। তা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইখানেই রাখছি। খোদা হাফেজ।